পার্টি অফিস, এটা কার্যালয়। কালকে ঘটনাটা হামলায় কি হচ্ছে আমরা জানি। পুলিশের লাঠিতে জোসনা মন্ডির হাজরা আহত হয়েছে, তা সত্ত্বেও বিজেপি কর্মীদের নামে আপনারা কেস করেছেন। করেছেন আপনারা অনুব্রত মন্ডলকে ধরে নিয়ে আসুন। না ওইখানে এখন আমরা বাইরে আমাদের জেলার নেতারা আছে, তাদের সাথে কথা বলবো, তারপর আপনাদেরকে পার্টি অফিসে এরকম ভাবে আপনারা পুলিশের ড্রেস পুরো আউট করে চলে আসুন। এগুলো ভালো না। কে বলে আসামি আছে? আপনারা সাসপেন্ড করে আপনারা ঢুকে দেবেন না। আপনারা প্রাচীন করতে পারেন আপনারা না। আমরা জানি আইনের আইনটা আমরাও জানি। ঠিক আছে আছে আপনার এফআইআর 21 টাকা হয় না, বডি ওয়ারেন্ট আছে। তাহলে পার্টি অফিসে আপনারা জেলা অফিসে ঢুকে রাত 2টো বাজছে, আপনারা জেলা অফিসে ঢুকে আমরা দেখতে চাইছি না। শুনুন, এফআইআর নাম 21 আছে না আছে জেলা অফিসে দেখতে আপনারা তার বাড়িতে যা রেড করুন। কার বাড়িতে? যা যে নাম 21 তার বাড়িতে। তাহলে আপনি জেলা অফিসে কেন রেড করছেন? সভাপতি যে আছে ভিতরে ঢুকে থাকে কেন? আপনাদেরকে কে বললো ভিতরে আছে? আরে তোমাকে সেই জবাব দেবো কেন? তুমি তুলে আপনি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে পরে পার্টি কাছে এখন রাত্রেবেলা আপনি সার্চ ওয়ারেন্ট করান। তুমি যাও, তোমার সার্চ ওয়ারেন্ট লাগবে না। আমরাও আইনটা জানি, আমরাও আইন জানি, আইনের রক্ষক যেমন আপনারা। আরে তুমি বেশি কথা বলো না, তোমার সঙ্গে লিগাল লোক আছে। সেকশন কি আছে আপনার অ্যাডভোকেট সাহেব দেখেছেন? লিগাল লোক কথা বল, লিগাল লোকের সাথে কথা বলো। সার্চ ওয়ারেন্ট সাহেবের নামটা শুনে নিলে হবে। বাধা দিচ্ছে না। না বাধা দিচ্ছে আপনার মোকদ্দমা। পার্টি অফিস আপনারা ঢুকতে দেবো না। পার্টি অফিসে ঢুকতে দেবো। আপনাদেরকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে পার্টি অফিসে ঢুকতে। আপনি কথাটা শুনে নেন। আপনার যদি মনে হয় তদন্তে আমরা বাধা দিচ্ছি আমার নামে, আপনারা কেস করে দিবেন। পার্টি অফিসে ঢুকুন। পার্টি অফিসে আমরা ভাঙচুর করবো, ঢুকতে দেওয়া হবে। সাংবাদিক ঠিক আছে, বার করবো। ঠিক আছে, আপনি বস করুন। সমস্ত একটা